হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি বানাতে চলেছি বাঙালির গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো চলুন কি বানিয়ে ফেলি। তো আমরা নিয়ে নিয়েছি এখানে ভেজানো ছোলার ডাল, নিয়েছি মুসুর ডাল, আর আমরা নিয়ে নিয়েছি মুগ ডাল। তো যত পরিমাণ আমরা ডাল দেবো ততই আমাদের খিচুড়ি টেস্টি হবে বেশি। তো আপনারা চাইলে দুরকম ডাল দিয়েও খিচুড়ি তৈরি করতে পারেন। তো আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমরা ভালো করে ভেজে নিয়েছি, হালকা একদম লাল লাল করে। তো দেখুন এইভাবে ভেজে নিয়েছি, বেশি ভাজা যাবে না। তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 2 বাটি। এবার আমরা 3 রকমের ডাল আর এই চাল একসঙ্গে দিয়ে আমরা ভালো করে এগুলোকে ধুয়ে নেব। তো আমরা পরপর এক এক করে ডাল নিয়ে নিচ্ছি। তো আপনারাও যত ডাল দেবেন বেশি খিচুড়িতে ততই টেস্ট কিন্তু বেশি হবে। তো এগুলোকে ভালো করে ধোয়ার পর আমি জল দিয়ে হাঁড়িতে বসিয়ে দেবো। আর আমরা এখানে নিয়েছি কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এগুলো আমরা হাঁড়িতে দিয়ে দেবো। এবার আমরা খিচুড়ির জন্য কিছু সবজি নিয়েছি গাজর, ফুলকপি, মটরশুঁটি, সজনে ডাঁটা, ওলকপি আর আলু। আর আমরা এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা সয়াবিন। তো এগুলোকে আমরা ভালো করে সর্ষের তেলে হালকা ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করার দরকার নেই, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, সেই জন্য আমরা এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো আমাদের সমস্ত সবজি ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা চাল আর ডাল ফুটে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। আর এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, যেগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম। তো এক এক করে আমরা সমস্ত সবজিগুলো ভালো করে দিয়ে দেবো। চাল ডাল ফুটে যাওয়ার পরে কিন্তু আমরা এই সবজিগুলো দিয়েছি। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো, আর অনবরত নাড়তেই হবে যাতে নিচে না লেগে যায়। তো আমরা এগুলোকে ভালো করে নাড়তে রয়েছি। এবার আমরা এটাকে ফোড়ন দেবো। তো ফোড়ন দেওয়ার জন্য আমরা এখানে নিয়েছি ঘি, আর নিয়ে নিয়েছি জিরে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। তো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা বাটা। তো আমাদের ভালো করে ফ্রাই হয়ে গেছে, তো আমি দিয়েছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমরা এই ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়িতে যদি ঘি দেওয়া যায় তাহলে খিচুড়ির স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো বর্ষাকাল মানেই হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজার সাথে কাশ্মীরি আলুর দম, ও জমে একদম ক্ষীর হয়ে যায়। আমার তো ভীষণই ভালো লাগে। তো আমরা ফোড়নটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। তো আমরা ঘি আর যেটুকু ছিল সেটুকু আমরা দিয়ে দিলাম। এবার একটা আমরা মশলা তৈরি করে নেবো, যেটা খিচুড়ির স্বাদ একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো আমরা এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনিয়া, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা। তো এগুলোকে আমরা ড্রাই রোস্ট করে একদম পাউডারের মতো বেটে নেব। তো এটাকে আমরা লাস্টে খিচুড়ির ওপর দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। তো এই মশলাটার জন্য খিচুড়ির স্বাদ কিন্তু ভীষণ ভীষণ সুন্দর যায়। আপনারা চাইলে এখানে নারকেল কুচি কুচি করে কেটেও দিতে পারেন। তো আমার কাছে নেই, সেই জন্য আমি নারকেল দিইনি। তবুও দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।